Take us home. আহা, এক পাতিল বিরিয়ানির মাঝে মাত্র 2 টুকরো মাংস, সবার নজর মাংসের দিকে। কিন্তু দুঃখের বিষয়, মাংসের ডিমান্ড অনেক বেশি, সবার জন্য এটা প্রযোজ্য নয়। তবে দেখলেন তো, লেডিস পাওয়ার কি জিনিস? মাত্র 2টা মেয়ে হাজারখানিক ছেলে নাচানোর জন্য যথেষ্ট। অনেক তেল আছে, লটস অফ চর্বি। যে আপু 2টা হারপিক আনছিল, আমি বললাম আমু জানো 2টা হারপিক কেন আনছে? একটা আনছে ওয়াশরুম পরিষ্কার করার জন্য, আর একটা আনছে আমি যদি ভালো রেজাল্ট না করি আমি খেয়ে মরে যাবো। তখন আম্মু বলছে যে তোমাকে কি এত বড় করেছে, তুমি হারপিক খেয়ে মরে যাবা? রেজাল্টটা কি তোমার ফিউচার ডিফাইন করে? রেজাল্টটা কি তোমার স্ট্রাগলকে ডিফাইন করে? অবশ্যই না। আমাদের কাছে আমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট মার্কেট চাইছে। তুমি কষ্ট করে পড়াশোনা করেছো, তুমি এক্সাম দিয়েছো, এখন যদি আল্লাহ তাআলা তোমার ভাগ্য ভালো রাখে তুমি A+ পাবে। এই তো বুদ্ধিমান মায়ের মতো একটা কথা বলছে। অনেক বাবা মারা আছে যারা কিনা বাচ্চাদের রেজাল্ট দেখে এতটা প্রেশার করে বাচ্চারা অনেকটা সময় সুইসাইডের দিকে চলে যায়, বাট এটা ঠিক না। গাইস, গতকাল তো এসএসসি রেজাল্ট প্রকাশ পেয়েছে। অভিনন্দন সবাইকে যারা নিজের মন মতো জিপিএ পাস করছেন, আর যারা পাননি অথবা খারাপ করেছেন তারা মন খারাপ করবেন না। মনে রাখবেন, সার্টিফিকেট কখনই ফিউচার ডিফাইন করতে পারে না। বিলিভ মি, কয়েকটা বছর পরে এই ইন্টারের সার্টিফিকেটটা আপনার কাছে একদম মূল্যহীন মনে হবে। আরেকটা কথা মনে করিয়ে দেই, আমাদের সোসাইটির দিকে তাকালে দেখবেন এখানে ব্যাক বেঞ্চার স্টুডেন্টগুলো লক্ষ লক্ষ টাকা মাসে আর্ন করতেছে, আবার ফার্স্ট বেঞ্চার গোল্ডেন পাওয়ার ছেলেটাও চাকরির পিছনে দৌড়াচ্ছে। সো নো ম্যাটার সার্টিফিকেটে কি আছে, মাথায় জিনিস থাকলে আপনি সাকসেস হবেনই। বন্ধুর এক্স ফেল করছে, এজন্য মিস্টেক হয়। বন্ধুর এক্স ফেল করছে, এবার দোয়া করেন পরের বারের জন্য ফেল করে, পরের বারের জন্য ফেল করে আল্লাহ যেন কবুল করে। বন্ধুর এক্স আবার ক্লাস নাই, দেখাও বন্ধুর এক্স ফেল করছে, আবার ফেল করে। বন্ধুর এক্স ফেল করছে, হ্যাঁ দোয়া ফেল করে, সামনে করছে আবার ফেল করে। বন্ধুর এক্স তো ফেল করছে, দোয়া করে দাও, সামনে করছে আবার ফেল করে। এক্স ফেল করছে, দোয়া করো, পরের বার আবার ফেল করে। আগে ফেল করছে, দোয়া করো। আরে ভাই খান না। বন্ধুর এক্স ফেল মারছে তাই মিষ্টি বিতরণ উৎসব চলতেছে। পরীক্ষায় ফেল মারলে 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি খুশি হয়, এক হচ্ছে প্রতিবেশী আর এক হচ্ছে এক্স। তবে পরীক্ষার রেজাল্ট যার যার, কিন্তু মাগার এক্স ফেল করলে উৎসব সবার। কি বলবেন আপনি? চশমাটা তো তার কি বলবো, মানে কিং তো কিং। সিঙ্গারা চশমা আর কি যে গেটআপে থাকে তার আপনারা শুনেছেন যে এই চশমাটা আসলে তাকে আমেরিকা থেকে তাকে কি বলে গিফট করা হয়েছে এই মুভির জন্য বিশেষ করে। সো সেই ক্ষেত্রে চশমাটা এই মুভির King is back. Oh my god. Sunglass? No. Bikini? Yes. Same but different. কিং ইজ ব্যাক। সাকিব খান জাহিদ খানের দিন শেষ, হিরো আলমের বাংলাদেশ। এখন আবার কেউ বলেন না কিং ফর্ম গুলিস্তান, কুইন ফর্ম পোস্তগোলা বস্তি, চশমা ফর্ম সদরঘাট। ব্রেকআপ ঝালমুড়ি। ব্রেকআপ ঝালমুড়ি এটা হচ্ছে একদম তাবিজের মতো কাজ করে, যে যত দূরে চলে যাবে তত কাছে চলে আসবে। কি বলো? আচ্ছা, এই ঝালমুড়ির মধ্যে যে মশলাটা ইউজ করে এটা একদম আমার নিজের হাতে পিষা, বাটানো, মানে পাটায় পিষা, বুঝছো? এটাই হচ্ছে এটার স্পেশাল। বলেন কি? আসলে রাজু ভাই তুমি কম বুঝো, এইখানেই তো আমার হাতের খেলাটা, বুঝছো না? কারণ এখানে আমি এমন এমন জিনিসপত্র, এমন মশলা ইউজ করি যে। বলছিলাম কি আপু, মশলাটা কি দেখতে ব্রাউন কালারের নাকি? না মানে তাহলে ধরে নিতাম এটার ভিতরে আসলে স্পেশাল কিছু আছে। আচ্ছা যাই হোক, আপনাদের যাদের সদ্য ব্রেকআপ হয়েছে তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। করতেছে নাকি ওরা? একজন না, ও মাই গড। শেয়ার গার্লফ্রেন্ড কি দেখতেছেন? এইখানে একটা মেয়ে 2টা ছেলে, তাই না? কিন্তু না, আমি তো দেখতেছি এখানে গ্রাজুয়েট করা একটা 12 ব্যাটারি। অবশ্য আপনারা হাসি মুখে এটাকে পাওয়ার ব্যাংকে বলতে পারেন, যেখানে একসাথে একাধিক ফোন চার্জ করা যায়। এটা হলো সবসময় আপনি যদি রেজাল্ট দেখেন, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে GPA 5 এর হার মেয়েরা বেশি পাচ্ছে। সো আমি ওইভাবেই বললাম। কিভাবে বলবেন? যদি আপনি পার্সেন্টেজ হিসাবে দেখেন তাহলে অবশ্যই মেয়েরা এগিয়ে, আর ছেলেরা খুব রেস্টলেস হয়। মেয়ে বলেন, পানি নিচে বলেন, আর হচ্ছে ভূমিতে বলেন, সব জায়গায় মেয়েরা এগিয়ে যাচ্ছে। আর ইউ শিওর? হ্যাঁ, এটা সত্য। বেশিরভাগ সময় সার্টিফিকেটের দিকে মেয়েরা এগিয়ে থাকে, কিন্তু লাইফের রেসে ছেলেরাই সবসময় বসের চেয়ারে বসে থাকে। পৃথিবীতে বিলিয়নিয়ার কয়জন ছেলে কয়জন মেয়ে? মিলিয়নিয়ার, ক্ষমতাশীল, আবিষ্কারক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, উদ্যোক্তা, কয়জন ছেলে কয়জন মেয়ে? শুধুমাত্র GPA 5 বাদ দিলে যেখানে যাবে পৃথিবীর সেখানেই 95% সফল জায়গায় ছেলেদেরই দেখতে পাবে।
Assistenza da Xavi, Messi capata para Messi, Messi, Messi. immens Messi, encara Messi, encara Messi, Encara Messi. encara Messi, 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 gol, 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 gol. মিশন সাকসেস, ফাইনালি গোল হয়েই গেল, আটকানো গেল না। তবে এই ক্যামেরাম্যানকে বলতে হবে ওই আসলে একটা লিজেন্ড। ওদের ভাবসাব দেখে বুঝতে পারছে আগে এই ক্যামেরার ফোকাসটা অন করে বসেছিল। বেচারা আর কত নামবে। যারা বলে না শর্ট মেয়েরা লম্বা ছেলে ডিজার্ভ করে, তারাই প্যারা বুঝবে না একটা সেলফি তোলা শান্তি নাই, সব জায়গায় ঝামেলা। তবে আবেগ দিয়ে কোনো কাজ করা উচিত না, সবকিছুর একটা সামঞ্জস্য রাখা উচিত। ভালোবাসা ভাই পিছনের হতবাগাটা আমি। সারাটা দিন মানুষের প্রেম ভালোবাসা হা করে দেখি, কিন্তু নিজেরটার কোনো খবর নাই। ভালোবাসা সত্যিই সুন্দর। যে ভালোবাসায় তেমন কোনো চাহিদা থাকে না, সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ভালোবাসা। তো অবশ্যই এমন ভালোবাসা এখন দেখাটা অনেকটা দুর্লভ। ওই ল ব্যাটারি গলিতেই আগুন। Oh my God, এই জিনিসটা আমি জীবনে দেখি পুরাই দৃষ্টি লুক দিছে আমার দিকে, চলো না আমার দিকে লুক দিছ। আহা, এইগুলো কি নারী নাকি যাত্রীবাহী গাড়ি? পুরাই ডিস্টিং। অবশ্য ছেলে মেয়ে সমান অধিকার বলে কথা, ছেলেরা টানতে পারলে মেয়েরা পারবে না কেন? মেয়েরাও ছেলেদের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। আমাদের সোনার দেশের সোনার এক ছেলে মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে পায়ে হাঁটা হেলিকপ্টার আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। 3 বছর অক্লান্ত পরিশ্রম করে 2 লাখ টাকা খরচ করে চায়না 150 সিসির ইঞ্জিন ও এসএস পাইপ ব্যবহার করে এই অসাধ্য কাজ সাধন করেছেন খুলনার ছেলে বিজ্ঞানী নাজমুল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই অদ্ভুত হেলিকপ্টার দেখতে ভিড় জমাচ্ছে নাজমুলের বাসায়। তবে আজ পর্যন্ত কেউ দেখেনি এই হেলিকপ্টার আকাশে উঠতে পারে। এই হেলিকপ্টারটা জাদুঘরে নিয়ে রাখা উচিত। এ কেমন হেলিকপ্টার যেটা আকাশে উড়ে না, মাটিতেও চড়ে না? এটাকে হেলিকপ্টার বলে না, এটাকে বলে মাটি ক্যাপ্টার। অবশ্য এটা কোথাও না চললে সোশ্যাল মিডিয়ায় ভালোই চলতেছে। বাহ, চাচা আমার পুরোনো স্মৃতিগুলো ফিল করতেছে। আমি শিওর চাচার ছোটবেলার এক্সের কথা মনে পড়ে গেছে, যাকে নিয়ে জনম থাকার কথা ছিল, সে আজ কোথায়? ফাতেমা রহিমা আপনি লিখেছেন, বয়ফ্রেন্ড অনেক কাহিনী করে, তাকে ভালো করব কিভাবে? বয়ফ্রেন্ড ভালো করে ভালো ছিল, কিন্তু এখন অযথাই ঝগড়া করে, অনেক খারাপ হয়ে গেছে আগে থেকে। ফাতেমা বোন, বয়ফ্রেন্ডকে ভালো করার টিপস হুজুরের কাছে নাই, তবে আমি দিয়ে দিতে পারি। অপশন 1, বয়ফ্রেন্ড যেটা চাচ্ছে সেটা দিয়ে দাও, না মানে টাকা পয়সার কথা বলছি। আর অপশন 2, ওরে সাইডে দিয়ে নতুন একটা খুঁজে নাও, ঝামেলা ক্লিয়ার। মা গো মা, কি গন্ধ বেরোচ্ছে খাসিটার ভেতর দিয়ে, জমে গেছে। আর টিভি তো পুরো করে নড়ছে, দেখো বাবারে। খাসি কই? Oh my God! দাদা, এখানে কথাটা এমন হওয়া উচিত ছিল, আলুর তরকারির মাঝে একটুকু চর্বি পড়ে গেছে। অবশ্য আমাদের দেশে মাংসের মধ্যে আলু দেওয়া হয়, আর তাদের দেশে আলুর মধ্যে মাংস দেওয়া হয়, পার্থক্য এটাই। মিউজিকটা সত্যিই সুন্দর। এই যে তোমাকে বলছি, এখনো সময় আছে, জলদি একটা টেক্সট করো, সামনেই শীত আসতেছে। চলো না দুজনে মিলে এরকম একটা ব্যবসা শুরু করি। ओह यार, यार ये कितनी औसम है।